ভালোবাসা কখনোই তার রূপ দেখে হয় না, ভালোবাসা হয় মানুষের মন থেকে, যা সবাই বুঝতে পারে না। পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি কাঁদে যারা 10 জনকে না, একজনকে মন থেকে ভালোবাসে। সৌন্দর্য দেখে আটকে পড়লে মানুষ তার প্রেমে পড়ে, আর মায়ে আটকে পড়লে মানুষ তাকে ভালোবেসে ফেলে। ভালোবাসায় স্পর্শ লাগে না প্রিয়, লাগে আপনার আত্মীয়তা। যে ভালোবাসার মাঝে দুজনের হারানোর ভয় থাকে, আর সেই কথা ভেবে দুজনেই যদি কাঁদে, সেই ভালোবাসাই হলো প্রকৃত ভালোবাসা। নিজেকে অনেক ভাগ্যবান তখন মনে হয় যখন জানতে পারি আমি যাকে ভালোবাসি সে আমার থেকেও বেশি আমাকে ভালোবাসে। যে তোমার ব্যর্থতার গল্পগুলো মন দিয়ে শোনে, ভেঙে পড়ার মুহূর্তগুলোতে সামলে নেয় তোমায়, তার সাথে সম্পর্ক হোক বা না হোক, একটা দুর্দান্ত প্রেম হয়। যে তোমার মনের কথা চট করে বুঝে যাবে, সেই তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে। এমন কেউ জীবনে যদি আসে, তবে তাকে আঁকড়ে ধরে রেখো তোমার পবিত্র ভালোবাসা দিয়ে। একটা সত্যিকারের ভালোবাসা একটি অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে, আবার একটি মিথ্যা ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে। যেই মেয়েটি আপনার সামনে গিয়ে বারবার ওড়না ঠিক করবে, মনে করবেন সেই মেয়েটির ভিতরটা অনেক সরল। সৌন্দর্য দেখে আটকে পড়লে মানুষ তার প্রেমে পড়ে, আর মায়ে আটকে পড়লে মানুষ তাকে ভালোবাসে ফেলে। মায়া জিনিসটা বড়ই অদ্ভুত। কারো মায়ে আটকে গেলে সেখান থেকে সরে আসা বড্ড দায়। ভুল মানুষের মায়ে আটকে গেলে সুন্দর একটা জীবন্ত লাশে পরিণত হয়। এক ফোঁটা শিশিরের কারণেও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ার হয়। তেমনি এক চিমটি ভালোবাসা দিয়েও সুখ পাওয়া যায় যদি সেই ভালোবাসাটা খাঁটি হয়। যখন কেউ কারোর জন্য কাঁদে, সেটা হলো আবেগ। যখন কেউ কাউকে কাঁদায়, সেটা হলো প্রতারণা। আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে, সেটাই হলো প্রকৃত ভালোবাসা। একজন 16 বছর বয়সী ছেলে তার মাকে হঠাৎ জিজ্ঞেস করলো, মা, আমার 18তম জন্মদিনে তুমি আমাকে কি উপহার দিবে? তখন তার মা মুচকি হেসে বলেছিলেন যে এখন তো অনেক দেরি আছে, সময় আসুক ঠিক দেব। বিগত 1 বছর পর ছেলেটা একদিন হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তার মা তাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যান এবং ডাক্তার বলে তার ছেলের হার্টের সমস্যা আছে। তার মা কথাটা শুনে ভেঙে পড়লেন এবং তখন তার পাশ থেকে একজন ভদ্রলোক তাকে বলে, আপনার ছেলে তো আর মারা যায়নি, সবকিছু ঠিক হয়ে যাবে, শান্ত হন একটু। তার চিকিৎসায় আস্তে আস্তে ছেলেটা সুস্থ হয়ে উঠল। ছেলেটা তার 18তম জন্মদিনে বাড়ি ফিরে এলো। এসে তার মাকে খুঁজতে লাগলো। তখন হঠাৎ বিছানার উপর থেকে একটা চিঠি দেখতে পেয়ে সেটা পড়তে শুরু করলো। তাতে লেখা ছিল, চিঠিটা তুই পড়ছিস, তার মানে তুই সুস্থ হয়ে গেছিস। আজ তোর 18তম জন্মদিনে আমি তোকে নিজের হার্ট উপহার দিলাম। ভালো থাকিস, সুস্থ থাকিস। এক ছেলের প্রতি তার মায়ের ভালোবাসা আকাশ সমান, যা পৃথিবীর সমস্ত ভালোবাসার কাছে হার মানে। পৃথিবীতে ভালোবাসার কোনো দাম নেই। সবাই সুন্দর মানুষ খোঁজে, কিন্তু সুন্দর মন কেউ খোঁজে না। একটা কথা মনে রেখো, রূপ একদিনের, কিন্তু ভালোবাসা চিরদিনের। মানুষ অভিমান করে কেন জানেন? কারণ মানুষ চায় তার অভিমান ভাঙানোর জন্য কেউ ব্যাকুল হয়ে থাকুক। প্রচন্ড অভিমানে সবকিছু থেকে নিজেকে গুটিয়ে রেখে নিজেকে আড়াল করে রাখে। সে চায় কেউ আড়ালে থাকা মানুষটাকে খুঁজে বের করুক। মানুষ সবসময় নিজেকে প্রিয় মানুষটার কাছে স্পেশাল হিসাবে থাকাটা পছন্দ করে। খেয়াল করে দেখবেন, মানুষ যাকে মন থেকে ভালোবাসে
তার প্রতি অভিমান করে। যাকে ভালোই বাসে না তার সাথে অভিমান করার কোনো প্রশ্নই আসে না। আর তাই একটা মানুষ যতই অভিমান নিয়ে বসে থাকুক না কেন, যার সাথে সে অভিমান করে সেই মানুষটা ছাড়া আর কেউ তার অভিমান ভাঙতে পারে না। মানুষ অভিমান করে প্রিয় মানুষটার কাছে গুরুত্ব পেতে, একটু আদর পেতে, প্রিয় মানুষটার একটু সঙ্গ পেতে। কথা দেওয়া সহজ, কথা রাখা নয়। শত অবহেলার পরেও যে ফিরে যায় তোমার কাছে, তাকে হেলাফেলাই করাই যায়, তাই না? খুব সুখের প্রলোভন ছেড়ে যে তোমার কাছে আশ্রয় খুঁজে, তাকে পাত্তা না দেওয়াই যায়। খুব সহজেই ঠকানো যায় সেই মানুষটাকেই যে তোমায় খুব বিশ্বাস করে। আসলে কিছু মানুষ হয় বড্ড বোকা, তারা মানুষ চিনতে পারে না, তাই তারা বারবার ঠকে যায় আপনজনদের কাছে, আবার ভাগ্যেরও কাছে। আচ্ছা, ভালোবাসা কাকে বলে? আমি মনে করি এর উত্তর এক একজনের কাছে এক এক রকম। কারো কাছে ভালোবাসা হচ্ছে সুন্দরতা দেখে, কারো কাছে টাকা পয়সা দেখে, আবার অনেকে 2 দিনের ভালো লাগাকে ভালোবাসা মনে করে। এরকম ভালোবাসায় সম্মান থাকে না, থাকে শুধু আকর্ষণ। আর একবার আকর্ষণ কেটে গেলে একজন আরেকজনের অনুপস্থিতিতে অনেক কিছু বলে বেড়ায়। কিন্তু আমার কাছে ভালোবাসা হচ্ছে যেখানে সম্মান, দায়িত্ব, বিশ্বাস ও ভরসা আছে, সেখানে ভালোবাসা বিরাজ করে। আমি মনে করি ভালোবাসা মানে একটা দায়িত্ব। আমি তোমাকে ভালোবাসি কথাটিতে যে দায়িত্ববোধ আছে। সত্যিকারের ভালোবাসা কোনো বয়স মানে না, বয়সের ব্যবধানেও কোনো বাধার সৃষ্টি করতে পারে না।